এই লেকচারে আমরা শুরু করব সেট ইন্টারসেকশন ইন রিলেশনাল অ্যালজেব্রা। গত লেকচারস গুলোতে আমরা মোটামুটি ছখানা আমাদের কিন্তু বেসিক অপারেটরস কিন্তু ডিসকাস করে নিয়েছি, যেগুলো হচ্ছে আমাদের সিলেকশন, প্রজেকশন, কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে পারো, সেট ডিফারেন্স এবং সেট ইউনিয়ন। টোটাল আমাদের 6 রকম, এবং রিনেম অলসো 6টা কিন্তু আমরা মোটামুটি আমরা কাভার্ড আপ করে নিয়েছি। তো এই লেকচার থেকে আমরা অনওয়ার্ডস আমরা যেগুলো ডিসকাস করব হচ্ছে ইন্টারসেকশন, আমাদের জয়েন এবং অনিস টাইপস, এবং তারপর হচ্ছে আমাদের ডিভিশন অপারেটরস। এইগুলো কিন্তু আমাদের ডিরাইভ মানে অলরেডি বেসিক যে অপারেটরসের থেকেই আমরা করতে পারবো, বাট আলাদা করে আমাদের অপারেটরস দেওয়া রয়েছে, বাট ওইগুলো দিয়েও কিন্তু চাইলে কিন্তু করতে পারবো। তো অবভিয়াসলি আমাদের যে এই যে ফার্স্ট যে ডিরাইভ অপারেটরটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন। সেট ইন্টারসেকশন অলরেডি তোমরা পড়েছো, ঠিক আছে? তো সেট যারা ছোটবেলায় পড়াশোনা করেছিলে, যাদের একটু হলো আইডিয়া আছে, এই ইন্টারসেকশন টার্মসটা জানো। আর এটাও কিন্তু একটা বাইনারি অপারেটর, প্রথমে আমি বলে দিই, মানে দুটো টেবিলের মধ্যে কাজ করে। আর ইন্টারসেকশন মানে হচ্ছে ধরে নাও এ ইন্টারসেক্ট বি, মানে এইটা যে ইন্টারসেকশন সিম্বল, খুব যদি ভুল না বলি অলরেডি এগুলো ছোটবেলায় পড়ে নিয়েছো, সেটে পড়াশোনা করেছো। মানে দুটো টেবিলের মধ্যে কমন গুলো কিন্তু আউটপুটে আসবে। ইন্টারসেকশন কথাটার মানে হচ্ছে দুটো টেবিলের মধ্যে কমন গুলো আউটপুটে আসবে। তো এইগুলো, এটাকে কেন আমরা ডিরাইভ কথাটা বলি, দেখো এইটাকে এই ইন্টারসেকশন অপারেটর না থাকলেও আমরা করতে পারতাম উইথ দ্য হেল্প অফ বেসিক অপারেটর, যেটা ধরো এ মাইনাস বি। এরকম যদি করি তাহলে কিন্তু আমরা পারবো। ভালো করে ভেবে দেখো, দেখলে বুঝতে পারবে। দেখলে আমাদের ধরো না এ বলে একটা সেট আছে, আমি এ সেটটা প্রথমে আগে ডিজাইন করে দেখাই যেটা কেন ডিরাইভ বলা হচ্ছে। ধরো না এর মধ্যে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, আর 4 আছে, ভালো কথা। আর বি বলে একটা সেট আছে, ধরে নাও আমি হাইপোথেটিক্যালি বলছি, 2 আছে, 3 আছে, আমাদের 5 আছে, আর 6 আছে, ঠিক আছে? তাহলে ভালো করে ভাবো, আমি যদি এ মাইনাস বি পারফর্ম করি তাহলে আমার এখানে অ্যান্সার কি আসবে? তখন এরকম ভাবে করছি, তাহলে এখানে 1 আছে, 2 আছে, এখানে এর ভ্যালুগুলোই তোলা লিখছি, 3 আছে, 4 আছে, ভালো কথা। মাইনাস করে দেখো এ মাইনাস বি মানে কি, মানে এর মধ্যে যেগুলো আছে বি এর মধ্যে যেগুলো নেই। এর মধ্যে এমন কি আছে যেটা বি এর মধ্যে নেই? তো এর মধ্যে দেখো কমন গুলো বাদ দিয়ে দাও, 1 2 2 বাদ দিয়ে দিলাম, 3 3 বাদ দিয়ে দিলাম, 4 তো নেই, তাহলে 1 আর 4 আছে, তাহলে ভালো কথা। তাহলে এখানে এর অ্যান্সার হবে 1,4 হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইবার দেখো এই দুটোকে মাইনাস করা মানে কি, এই সেটের মধ্যে যেগুলো আছে আর এর মধ্যে যেগুলো নেই, তাহলে 1 আর 4 বাদ দিয়ে দাও, কিন্তু 1 আর 4 আছে এখানে, তাহলে অ্যান্সার পড়ে থাকবে 2,3। তাই দেখো অ্যান্সার এসছে তো। 2,3 হচ্ছে আমার একটা এলিমেন্ট যেটা কিনা আমার এতে আর বিতে দুটোতেই আছে। তাহলে আলটিমেটলি বুঝতে পারলে কি হবে, আমরা নর্মাল মানে বেসিক অপারেটর দিয়েই ইন্টারসেকশনের কাজটা করে দিলাম। ইন্টারসেকশন মানে কি, এ আর বিতে কমন আছে, সেগুলোকেই বলা ইন্টারসেকশন গল্প। তাহলে এটাকে আমরা এই উল্টো সিম্বল দিয়ে ডিনোট করি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের গল্পগুলো স্ক্রিনে, মোটামুটি তোমরা আইডিয়াটা আছে। একটা সিম্পল ছোট একটা এক্সাম্পল দেখে না, অলরেডি আমরা ইউনিয়নের সেম এক্সাম্পলই রেখেছিলাম, যে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারসের রেসপেক্টে দেখতে পাচ্ছ তোমরা ডিটেলসটা, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার, এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের নাম হচ্ছে ডিপোজিটার টেবিল। এটা অলরেডি আমরা দেখিনি তা না, মোটামুটি একটা আইডিয়াস আমাদের আছে। সেই সূত্রে আমাদের বোরোয়ার্স বলে একটা টেবিল এখানে তলায় দেখতে পাচ্ছ রয়েছে, সেম সেখানে কাস্টমার নেম এবং লোন নাম্বার রয়েছে। তো আমি যদি সিম্পল আমি যদি রাখি যে এইটা মানে প্রজেকশন অফ কলম নেম আমাদের বরোয়ার্স টেবিল থেকে ইন্টারসেক্ট করি প্রজেকশন অফ কাস্টমার নেম ফ্রম ডিপোজিটার টেবিল থেকে, আমরা যে রিলেশনটা পাবো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, কমন মানে বরোয়ার্স এবং মানে আমাদের লোনও নিয়েছে আর ডিপোজিটার মানে বোথ দ্য থিং এর প্রেজেন্ট রয়েছে। তখন আমরা সেটা আউটপুটে কিন্তু আমাদের এরকম একটা আউটপুট কিন্তু স্মিথ আর জনস যে দুটো ব্যক্তি যারা কিন্তু লোনও নিয়েছে প্লাস তারা বরোয়ার্স এর মধ্যেও রয়েছে, বরোয়ার্স আর লোন মানে বরোয়ার্স নিয়েছে প্লাস ডিপোজিটারও রয়েছে, মানে অ্যাকাউন্টও আছে এবং আমরা লোনও নিয়েছি, এরকম আমাদের দুটো ব্যক্তি স্মিথ আর হচ্ছে জনস। দেখো স্মিথ আর জনস দুটোই ব্যক্তি যে কিনা এই দুটো টেবিলে কমন অ্যাট্রিবিউট বলতে পারো বা কমন আমাদের ডেটা রয়েছে। তো সেটাই আমাদের আউটপুটে কিন্তু এসছে। এই যে বেসিক ছিল এটা হচ্ছে ইন্টারসেকশন অপারেটর, আলাদা করে কিছু এক্সট্রা বলার নেই এর উপরে, এটা বেসিক একটা আইডিয়া সেখান থেকে ক্লিয়ার করে নিলে অলরেডি তোমার সেট থিওরিতে এগুলোর আইডিয়া আছে। এগুলো পরবর্তীকালে প্র্যাকটিক্যাল এসকিউএল কেউ দিবে। এগুলো হচ্ছে আমাদের রিলেশন অ্যালজেব্রা বেসিস, মানে একটা থিওরিটিক্যাল ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ বললাম। এর পরবর্তীকালে আমরা এটাকেই প্র্যাকটিক্যালি আবার দেখবো এসকিউএল সেম জিনিসগুলো আমরা শিখবো কি করে প্র্যাকটিক্যালি লিখলে তার আউটপুটটা এটা আসতে পারে। এটা তো আমরা এইভাবে লিখলে তো আমরা একটা হাইপোথেটিক্যাল আইডিয়া দেখছি যে এটা লিখলে চলে আসবে, কিন্তু এখানে তো কোনো প্র্যাকটিক্যাল করতে পারবো না। প্র্যাকটিক্যালি এরকম জিনিসগুলোকে কি করে ইমপ্লিমেন্ট করেছে তার আইডিয়াসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা খুব ভালো করে জিনিসগুলো আমরা ভালো করে, এই ছিল কনসেপ্টটা আমাদের ইন্টারসেকশন অপারেটর। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।